নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র। স্বজনদের অভিযোগ, সদর উপজেলার আগদিঘা গ্রামের রিকশা চালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা খাতুনকে নিয়ে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের বাড়ি পাঠিয়ে দেন। সকালে প্রসূতির ব্যথা শুরু হলে তাকে আবারও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনা হয়, কিন্তু দীর্ঘ সময়ের অবহেলায় সন্তান গর্ভেই মারা যায়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যায় কেন্দ্রের পরিদর্শিকা। পরে ভারপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহাবুজ্জামান ঘটনাস্থলে গেলে তাকে মারধর করে রোগীর স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমান। সরকারি হাসপাতালে দেখার মানুষ নাই ভাই। ওই অসুস্থ ডাকি ওরা আসে না, বাচ্চাকে নিয়ে ওইখানে খাবার খাওয়া, ওইখানে যাও খুঁজে এই রুমে ওই রুমে খুঁজি পাই না। ওরা কইছে যে অক্সিজেন দিয়ে বাচ্চাকে সদর হাসপাতাল পাঠাতে, ওরা অক্সিজেন ছাড়া সদর হাসপাতাল পাঠা দিতে, যাইতে বাচ্চা নাই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু ইনফর্ম, সবাই ইনফর্ম, এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সেটাই হবে আর কি। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তারদের অবহেলা এটি খুবই দুঃখজনক। পক্ষান্তরে কোনো ঘটনা ঘটলেই ডাক্তারদের উপর রোগীর স্বজনরা চড়াও হয়, এটিও কিন্তু কাম্য নয়। তো এ বিষয়ে রোগীর স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বক্তব্য কি? আতিফা, আপনি যেমনটি বলছিলেন, নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের এক রিকশা চালক তার প্রসূতি স্ত্রীকে নিয়ে এসেছিলেন অপারেশনের জন্য। তার একটি শিশু সন্তানের এখানে ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশনের আগে রোগীর স্বজনরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বারবার অক্সিজেন দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু কর্তব্যরত যে নার্সরা পরিদর্শিকা ছিলেন বা চিকিৎসক ছিলেন তারা অক্সিজেন দিচ্ছিল না, এমনটা অভিযোগ করেছিলেন। কিছুক্ষণ পরে যখন অপারেশন হয়, অপারেশনের পরেই কিন্তু বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া যায়। পরপরই কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় এই যে স্বজন, এবং স্বজনরা ফোন করে আরও অনেক স্বজনকে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন, এবং তারা ক্ষুব্ধ হয়ে তখনই যখন চড়াও হয় হাসপাতালে, যখন গ্লাস থেকে শুরু করে চেয়ার ভাঙচুর শুরু করে, ওই সময় পরিদর্শিকা যিনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত তিনি কিন্তু পালিয়ে যান। এবং পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শাহাবুজ্জামান যখন ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন, তার উপরে চড়াও হয়ে কিন্তু তাকে মারধর করেছে, এবং তিনিও প্রাণ ভয়ে এই হাসপাতাল ত্যাগ করে পালিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ বর্তমানে মোতায়েন রয়েছে। তবে এখানকার যিনি মেডিকেল অফিসার রয়েছেন ডাক্তার মিজানুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন বিষয়টি তদন্ত চলছে, এবং নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ যায়নি। তবে পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই এখনও পর্যন্ত আমি যদি একটু দেখাতে চাই যে এখনও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং আবারও যেন পুনরায় এখানে মানে ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। এবং আমরা সিভিল সার্জন সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সকলের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এ বিষয়ে সঠিক তদন্ত করে যদি চিকিৎসকের কোনো ভুল থাকে এই যে মৃত্যুটা হলো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। আতিফা, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নাটোর থেকে হাসপাতালে সবশেষ তথ্য জানাচ্ছিলেন নাজমুল হাসান।